যেমন এভারেজে কিনতে গেলে আপনার 30 টাকা মতো কিনা পড়ে, এভারেজে কিনতে গেলে এভারেজে 30 টাকা পার পিস পড়বে, এভারেজে 30 টাকা মতো কিনা পড়ে। জি ভাইয়া, এই দেখেন কি সুন্দর মাল, আপনার এভারেজে 30 টাকা মতো কিনা পড়বে, অনলি 30 টাকা করে। জি জি, অনলি 30 টাকা মতো। ভাই এই সব একটা বেলে কত পিস মাল থাকে ভাইয়া? আনুমানিক আপনার 350 থেকে 400 পিসের মতো থাকবে, এরকম মাল থাকে। জি 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 ভাইয়া, ওরা শুধু জ্যাকেট দেখেন, শুধু জ্যাকেট না, এরকম গেঞ্জিও পরে, ঠিক আছে? মানে জ্যাকেট, গেঞ্জি, সোয়েটার সবই পড়বে, যেগুলো বাচ্চাদের ভিতরে পড়বে। ভাই এই সব গাইডগুলো ভাই কোন কোন দেশ থেকে আসে ভাইয়া? আপনি বাইরে থেকে চায়না, জাপান, কোরিয়া, 4 রাষ্ট্র থেকে মাল আসে, ঠিক আছে? বাট বাচ্চাদের মালটা আপনার 2 রাষ্ট্রের হয়, চায়না আর তাইওয়ান 2 রাষ্ট্রের হয়। 2 রাষ্ট্রের হয়। 2 রাষ্ট্রের হয়। জি ভাইয়া, মাত্র 30 টাকা পার পিস কিনা পরে বেল নিলে। জি জি ভাই মিনিমাম আপনার কাছ থেকে ভাই মানে কতটুকু মাল নিতে পারবে? মিনিমাম আমরা খুচরার জন্য 1-2 বেল, ঠিক আছে? আর কেউ যদি পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তাহলে তার জন্য 50 বেল, 100 বেল বা যে কয় বেল লাগে, ঠিক আছে? বাট খুচরার জন্য মিনিমাম 1-2 বেল নিতে হবে, মিনিমাম 1 বেল নিতে হবে। জি মিনিমাম। ভাই আপনার দোকানে যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে মালগুলো কিভাবে নিতে পারবে? সারা বাংলাদেশ 64 জেলায় কন্ডিশনের মাধ্যমে পাঠাবো, কিন্তু আমি অনলাইনে বিক্রি করি না। সে দোকানে আসলে সবথেকে বেশি খুশি হবো। সে যদি একান্তই না আসতে পারে তাহলে সে ভিডিও কলে ফোন দিবে, আমার দোকান দেখে, আমাকে দেখে, তারপর আমিও তাকে দেখবো, তারপর তার আমাকে মালটা দিব। ঠিক আছে ভাইয়া, তারপর কি আছে ভাইয়া? এই দেখেন বাচ্চাদের মালটা, ঠিক আছে? 30 টাকা, খুবই সুন্দর ভাইয়া। জি জি, এই দেখেন বাচ্চার ভয়েস জ্যাকেট, ঠিক আছে? বয়েজ জ্যাকেট, এটা এই বাচ্চার ভয়েস জ্যাকেট, এর পার পিস কত করে? এগুলো পার পিস 30 টাকা থেকে 60 টাকার মতো কিনা পড়ে। 30 থেকে 60 টাকা 60 টাকার মতো কিনা পড়ে, জি জি ভাইয়া, এগুলো 30 টাকা, অনলি 30 টাকা করে। জি 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 জি, এই দেখেন আর 30 টাকা করে, অনলি 30 টাকা করে। অনলি 30 টাকা করে। আর যারা এইসব গাইডের ব্যবসা করতে চান তারা কিন্তু অতি দ্রুতই কিন্তু যোগাযোগ করতে পারেন। শীত যেহেতু, শীত যখন পড়ে গেছে, নভেম্বর মাস এসে পড়বে, আর মালের দাম আরো বেড়ে যাবে। মাল এখন দামে দেখা যায় 1-1.5 সেভ আছে, এই জিনিসটার দাম আস্তে আস্তে বেড়ে যাবে। জি, আপনারা যারা নিতে চান অবশ্যই গাইডের মাল নিয়ে তারা কিন্তু খুবই, অনেকে ভাই একটা গাইডের ব্যবসা করতে হলে ভাই মিনিমাম কত টাকা? মিনিমাম তারপর যে মিনিমাম কত দেখা যায় আপনার 15,000-20,000 টাকা পুঁজি থাকলে মিনিমাম ভালো একটা গাইড নিয়ে সে শুরু করতে পারবে। হ্যাঁ, 7,000-8,000 সে 2-3টা বেল নিতে পারবে, কিন্তু ওই বেল নেওয়া তো না নেওয়া ভালো। আপনি যখন ব্যবসা করতেই নামবেন, একটু বাজেটটা ভাড়ায় নিয়ে একটু ভালো মালটা নিয়ে ব্যবসা শুরু করবেন, যেন আপনি লাভবান থাকেন। আর দোকানে যে সুনাম থাকে, অনেকে হেডলাইনে দিয়ে দেয় 6,500-7,000 টাকা ভালো, বা 20 টাকায় ভালো মাল নিয়ে আপনি 200 টাকা বিক্রি দেখা যায়। ওরকম হেডলাইন নিয়ে আপনি মাল কিনেন, তাহলে আপনি ধরা খাবেন। আর মাল কেনার সময় একটু ভালো মালটা কিনবেন, বিকেটে 6,500-7,000 টাকা যারা হেডলাইন দেয় ওখান থেকে আপনি বিরত থাকবেন, ঠিক আছে? আপনি বুঝে শুনে মালটা কিনবেন, একেটে ভালো মালটা কিনবেন, দাম যদি 12,000-14,000 হয় ভালো মালটা কিনবেন। জি ভাইয়া, তারপরে এটা হলো বড়দের নাকি? বড়দের না, এটা বাচ্চা ভয়েস জ্যাকেট। বয়েজ জ্যাকেট, জি ভয়েস জ্যাকেট আপনার 80-90 টাকার মতো কিনা পড়ে। হয়তো অনেকে 20 টাকা 30 টাকা বলে দেখেন, বাচ্চা ভয়েস জ্যাকেট আপনার 80 থেকে 90 টাকার মতো কিনা পড়ে। একটা বেলে মাল থেকে 150 থেকে 160 পিসের মতো, ঠিক আছে? আপনি ভালো একটা বেলে দাম 13,000 টাকা। 13,000 টাকা। জি 13,000 টাকা। জি ভাইয়া, তারপর আছে হুটির বেল। জি, এই যে হুটি, এইগুলো বড়দের হুটি। জি, এই হুটিটা যাবে চায়না হুটি নেন, ঠিক আছে? চায়না যে কম দামি হুটি নেন ওগুলি আপনার কিনা পড়ে 60 টাকার মতো। তো ভালো একটা হুটি নিলে আপনার 80 টাকা 85 টাকা কিনা পড়ে, আপনি বিক্রিতে পেলে আপনি মনে করেন যে 300 টাকা 350 টাকা। ভাই এই হুটির বেলে ভাই কত পিস থাকে ভাইয়া? পেলে আপনার 200 পিস মতো হুটি পড়বে। আর এটার বেল কিরকম রেটের? আপনার হুটি বেলে দাম 15,000 টাকা। এই দেখেন হুটি দেখাইতেছে, এই যে কি সুন্দর হুটি দেখেন, 15,000 টাকা। জি শেরপা হবে, সুন্দর, জি শেরপা হবে। ওরে ভাই খুবই সুন্দর। যে এই দেখেন কি সুন্দর একটা হুটি, মাত্র আপনি 70 টাকা 60 টাকা কিনতে পারবেন, ঠিক আছে? জি, এই মালের পাওনা এসে দেখা যায় 300 টাকা 350 টাকা বিক্রি করতে পারবেন। মানে 70 টাকা যদি 60 টাকা কেনা পড়ে সেক্ষেত্রে কিন্তু এটা মিনিমাম 200 টাকা বা 150 টাকা বিক্রি করতে পারবে। স্যাম্পল আমি দেখাই না, তারপর স্যাম্পল কিছু দেখা যায়, কি জন্য কথা দেখা যায় অনেকে বুঝে না আসলে হুডিটা কিরকম, সাইজটা কিরকম পড়বে, বা হুডির কোয়ালিটিটা কিরকম, বা মালটা কিরকম থাকে সেটা জানে না। এই কোয়ালিটিটা দেখানোর জন্য শুধু দিতেছি, এই জন্য আমি শুধু স্যাম্পল দেখাই দিচ্ছি, ঠিক আছে? এই যে হুডিগুলো দেখানো হচ্ছে এগুলো সব হুডির বেল, এর সব হুডির বেল। এই নতুন লোক হিসাবে এগুলো সব হুডির বেল, ঠিক আছে? এই সব হুডির বেল, এটি সবই হুডির বেল। জি এগুলো সব হুডির বেল, ঠিক আছে? খুব সুন্দর ভাইয়া। জি জি, আমি খুলে দেখাই যাচ্ছি, এগুলো সব হুডির বেল। হুডির বেল, জি সব হুডির বেল। জি ভাইয়া, তারপরে দেখা যায় সুইফট শার্ট আছে, গোলগোলা গেঞ্জি না, গোলগোলা গেঞ্জি সুইফট শার্ট, ঠিক আছে? জি, এগুলো আপনার 45-50 মতো কিনা পড়ে সুইফট শার্টগুলো। 45 থেকে 50 টাকা। জি জি, এই মালগুলো আপনি অনায়াসে 200 টাকা থেকে 250 বিক্রি করতে পারবেন। ভাই এইটার এই এক বেলে কত পিস মাল থাকে? একগুলো মাল থাকে প্রায় 200 পিস প্লাস। 200 পিস। আর বেল কত হয় দাম? বেলের দাম পড়বে 11,000 থেকে 12,000 টাকা। 11 থেকে 12,000 টাকা জি জি পড়বে নাকি? এই দেখেন এডিডাসের একটা সুইফট শার্ট, একটা ব্র্যান্ড এডিডাস, যারা চিনে তাদের বলা লাগে না, ঠিক আছে? আপনি এগুলো আপনি 40 থেকে 50 টাকার মতো কিনা পড়ে আপনার বিক্রি দেখা যায় 200 থেকে 250 টাকা। 250 টাকা বিক্রি হবে। জি জি, এই যে আবার একটা হুডি আসছে, আপনার 70 টাকা 80 টাকার মতো কিনা পড়বে, বিক্রি 350 টাকা, 300, 400, 500 পর্যন্ত বিক্রি হয়। এগুলো বড়দের জ্যাকেট, ঠিক আছে? বড়দের জ্যাকেট। এটা যে হাটের বাজার বিক্রি করে তাদের জন্য এটা কম দামি জ্যাকেট, এটা আপনি 60 টাকার মতো কিনা পড়ে এটা বিক্রি করবেন 250 টাকা 300 টাকা। 250-300 বিক্রি হবে। জি জি, এই যে একটা ভালো জ্যাকেট আপনি এগুলো কিনা পড়ে 100 টাকার মতো, এই মালটা আপনি বিক্রি করতে পারবেন নরমালি। জি জি, এই মাল আপনি নরমালি বিক্রি করতে পারবেন 400 থেকে 500 টাকার মতো, ঠিক আছে? 100 টাকার মতো কিনা পড়বে। এই যে দেখেন 100 টাকা কিনে আপনি বিক্রি 400-500 টাকা।
এই ধরনের একটা হরিণের মাংস, ঠিক আছে, একেবারে হরিণের মাংস। একটা হরিণের মাংস দেখেন। জি ভাইয়া, কোয়ালিটি কি দেখেন, মাত্র 100 টাকা পড়ে গেছে। এই মালটা আপনি অনায়াসে 700 থেকে 800 বিক্রি করবেন, আর দোকানে হলে তো 1500 2000 বিক্রি হবে। মানে 100 টাকায় কিনে 700 টাকা মানুষ টাকা দিয়ে চাইলেও এই মাল পাবে না, কারণ ওয়ান পিস আমি একটা পেয়ে গেছি এরকম, ঠিক আছে। জি ভাইয়া, এই যে দেখেন 100 টাকা কি মাল পড়ছে দেখেন, 100 টাকা করে বিক্রি অনায়াসে 500 টাকা বিক্রি হবে। জি ভাই, এটা তো আরো সুন্দর। জি জি, যারা বাইক বা বাইক ইজি বাইক চালাতে চায় তাদের জন্য, ঠিক আছে, কুয়াশা ঢুকবেন না, বাতাস ঢুকবেন না, ঠিক আছে। জি, এই দেখেন 100 টাকার মাল, অনলি 100 টাকা করে। জি 400-500 টাকা বিক্রি হবে, 400-500 টাকা বিক্রি হবে। তা ঠিক আছে ভাইয়া, আপনাদের এখানে কি কি ধরনের গাইডগুলো পাওয়া যায়? আপনি আমাদের এখানে বিভিন্ন কালার পাবেন। এই যে এইগুলো যেমন হুডি গাইড, ঠিক আছে, জি। ভালো হুডিগুলো, ঠিক আছে, যেগুলো 15,000 বিক্রি হয়, আর কম দামি হুডি আছে 10,000 টাকা 11,000 টাকা, আমি বলে দিব। জি, আবার এগুলো দামি জ্যাকেট, যারা শোরুম কোয়ালিটি মাল নিতে চান সব দেখা যাবে, বেলে কি পরে সব দেখা যায়, শোরুম কোয়ালিটি মাল। এটির বিল কত করে? এগুলো আপনার কম দামিগুলো আছে, দামিগুলো যেগুলো এগুলো, ঠিক আছে, ভালোগুলো আপনার 20-22,000 টাকা। আর পরে এটি কি? এগুলো আপনার এটা হচ্ছে কম্পিউটার খেতার বেল, কম্পিউটার খাতা? কম্পিউটার খেতার বেল, ঠিক আছে, আপনার এগুলি ভালো বেল যেটা, ঠিক আছে, এগুলো 20,000 টাকা, নর্মালটা আপনার 14,000 টাকা। 14,000 টাকা। জি জি। তারপরে যেটা আছে এই যে এটা আপনার বেলেজার, গোলগোলা গেঞ্জি, ঠিক আছে, ভাই, বেলেজার পার পিস কত করে পাবে ভাই? 110 টাকা কিনা পরে আপনি এবারে 400-500 খুচরা বিক্রি করতে নর্মালি 400-500 টাকা বিক্রি জি হবে। 400-500 টাকা নর্মালি। জি ভাইয়া, তার পাশে এই পাশে এই যে এটা আপনার নিউ ইসি খেতার বেলে, এগের খেতার বেল, ঠিক আছে। জি, আপনি এগুলো 17 থেকে 22,000 পর্যন্ত বিক্রি হয়। জিটি কম্বল, 1 নম্বর কম্বল, ঠিক আছে, জিটি কম্বল, যারা বেলভেট কম্বল নিতে চান, ভালো কম্বল নিতে চান, তো এইগুলো নিতে পারেন, ঠিক আছে, জিটি কম্বল। আর কম্বল আপনার 26-27 পিস কম্বল পড়বে, বিক্রি নর্মালি 2,000-2,500 বিক্রি করতে পারবেন এক পিস, ঠিক আছে। জি ভাই, আপনার কিনা পড়বে 1,000 টাকা করে এভারেজে। এগুলো বাচ্চা বেবি সুরের বেল, বাচ্চা বেবি সুরের বেল, 500 পিসের বেল, মানে ভিআইপিরা, ভিআইপি নামও ভিআইপি আর কামও ভিআইপি, ঠিক আছে। ওটা রেট কত হবে? ওরা রেট আপনার 12 থেকে 14-15,000 পর্যন্ত হয়। 12 থেকে 14-15,000 টাকা পর্যন্ত। জি জি। এবার টিপল বেবি স্যুট এগুলো, ঠিক আছে, চাইনা বেবি স্যুট, চাইনা বেবি ভালোটা আছে খারাপটা আছে, ঠিক আছে, আপনার যেটা লন ওই চাইনা বেবি স্যুট। এটা আপনার জ্যাকেট বেল, ঠিক আছে, জ্যাকেটের যে কম দামি জ্যাকেট, এটা এই একটা জ্যাকেট আছে ভালো জ্যাকেট, এই চাইনা মাল আছে, ঠিক আছে, অনেক চাইনা মাল আছে। এই যে এছাড়া হিউজ কালেকশন আছে, আপনার যেই মাল লাগে, ঠিক আছে, অনেক মাল আছে। আপনি যেই মাল চান, একটা মাথার টুপি থেকে পায়ের মোজা পর্যন্ত জ্যাকেট লাগে, হুডি লাগে, সুইফটার লাগে, তারপরে কম্বল, খেতা, সোয়াটার, বেলভেট, এভরিথিং, আপনার যে আইটেম চান সব আইটেম হিউজ কালেকশন আছে, আপনি যা লাগে নিতে পারবেন। তার মন মতন এখান থেকে বাছাই করে নিতে পারবেন। দেখেন গাইড রয়েছে অসংখ্য, আপনি শুধুমাত্র ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন, নাকি ভাইয়া? জি, জি। আর যারা অবশ্যই যারা না আসতে পারেন, তারা কিন্তু স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ফোন দিয়ে কিন্তু ভিডিও কলে দেখে মালগুলো কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবে, নাকি ভাইয়া? জি, যারা নিতে পারবে, যারা আমার কাছে ব্যবসা করতে চান, সময় নিয়ে একটু ফোন দিতে হবে। কি যেন দেখা যায় মাল 2 টাকা 4 টাকা বেশি হলে আপনি হয়তো আমার দোকান থেকে না কিনে আরেক দোকান থেকে কিনতে পারবেন, আরেকজন তো আমার দোকান থেকে কিনতে পারবেন, টাকায় আপনি মাল কিনতে পারবেন, কিন্তু অভিজ্ঞতা পাবেন না। আপনার অভিজ্ঞতা এবং পরামর্শ, নতুন যদি বেকার মানুষ থাকেন অথবা নতুন অভিজ্ঞতা নিতে চান বা ব্যবসা করতে চান, এই ব্যবসাটার জন্য আপনার অবশ্যই আপনার পরামর্শ নেওয়া দরকার। কারণ দোকানদার থেকে, দোকানদার হয়তো ভালো থাকতে পারে, খারাপ হতে পারে, কিন্তু আপনি আপনার বিবেক দিয়ে তাকে বুঝিয়ে সুন্দরভাবে বলবেন, ভাই আমার এই ব্যবসাটা নতুন কথা চাইতেছি, আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন এই মালটা আমি কীভাবে বেচলে আমি লাভবান থাকবো। কারণ সব ব্যবসায় লাভ আছে, লস আছে, বাট বুঝে কিনতে পারলে এবং বুঝে বিক্রি করতে পারলে আপনার লসের সিস্টেম থাকে না, লাভটাই হয়। কারণ আরও 10-5জন মানুষ তারা বিক্রি করে ফ্যামিলি চালাইতেছে, তার সংসার পালতেছে, তার বাচ্চা কাছে পালতেছে। আপনি কেন পারবেন না? আরও 10জন যেমন প্রতারিত হয়, আপনি প্রতারিত হবেন যদি আপনি না বুঝে মালটা কিনেন। আপনি যদি বুঝে শুনে একটা ভালো মাল কিনতে পারেন, আপনিও লাভবান থাকবেন, কিন্তু এই জন্য আপনার বোঝার জন্য তো আপনার সময় দিতে হবে। আপনি তাড়াহুড়া করলে মাল কিনতে পারবেন না, দোকানে অনেক কাস্টমার ভিড় থাকে, শীতের সিজন দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত অনেক ভিড় থাকে, আমি সময় দিতে পারবো না, ফোন দিলে আমি কথা বলতে পারি না, দেখা যায় আমার স্টাফরা ফোন ধরে অথবা ম্যানেজাররা ফোন ধরবে, আপনার সময় নিয়ে আমাকে বলতে হবে, আমার নাম আব্দুর রহমান, আপনি আমাকে বলতে হবে যে এই ফোন ধরুক আব্দুর রহমান ভাইয়ের কাছে দেন, আমি ইনশাল্লাহ যদি আমার সময় থাকে একটু ধৈর্য ধরবেন, আমি বুঝে বলে দিব। আর সময় নিয়ে যে আপনার কথা বলেন, ইনশাল্লাহ একটা মাল নিলে লাভবান থাকতে পারবেন। কিন্তু যদি তাড়াহুড়া করেন বা একটা বেলে সব ধরনের মাল ভালো পড়ে না, একটা বেল আবার 3টা ভাগ করে বিক্রি করতে হয়, যেমন ABC করতে হয়, ঠিক আছে। আপনি কম দামি মাল আপনি দিয়ে দিলাম বা একটা ভালো মালে দিয়ে দিলাম, আপনি না বুঝে বিক্রি করলে দেখা যায় আপনি লাভবান থাকতে পারবেন। এবারে যে কিনা পড়ছে 100 টাকা, আপনি 200 টাকা বিক্রি করে ফেললেন, ভালো মালটা 500 টাকা মালটা 200 বেচছেন, কিন্তু যেটা 100 টাকা কিনছেন অনেক মাল আপনার 100 টাকা বেচা লাগবে, তখন দেখবেন লাভটা হইতেছে না। কষ্ট কি জন্য করবেন? যদি আপনি কষ্ট করে লাভ না থাকে, তো আপনি এই ব্যবসা না করে আপনি বাসায় বসে থাকেন, অনেক আরামে থাকতে পারবেন। যদি আপনি অল্প পুঁজিতে ভালো একটা ব্যবসা চান, শীতের সময় এর থেকে ভালো ব্যবসা হয় না। কিন্তু আপনি যদি কথা মাথা এবং মেধা এবং পরিশ্রম না খাইতে পারেন, তাহলে কোনো ব্যবসায় যত সহজই হোক আপনার জন্য এটা কঠিন হয়ে যাবে, ওই ব্যবসায় লাভবান থাকতে পারবেন না। কারণ দেখা যায় কথা, এই ব্যবসাটা সুন্নত, আল্লাহ আমাদের নবীজি করছে, সাহাবীরা করছে, ঠিক আছে। আমরা ব্যবসাটা ভালোভাবে করতে চাই এবং বেকার মানুষদেরকে একটা উপকার হিসেবে, আমরা সেবা হিসেবে হোক বা যেভাবে হোক, আমার ভাই হিসেবে হোক, আমি তাদেরকে একটা সুযোগ করে দিতে চাই, কিন্তু তাদের বুঝতে হবে। মানে আমাদেরকে মাল নিয়ে এসে আমি 2-3টা মাল বিক্রি করবো, বেশি বিক্রি করা যায় না। একসাথে আপনার 1 লাখ 2 লাখ 10 লাখ টাকা মাল কেনা দরকার নেই। আপনি 15,000 দিয়ে শুধু একটা মাল কিনে আপনি অভিজ্ঞতা নেন। আমার 1 ঘন্টা যে আপনি ভিডিও দেখতেছেন বা 10 মিনিট ভিডিও দেখে যা বুঝবেন, আপনি একটা মাল কিনে তার থেকে বেশি অভিজ্ঞতা হয়ে যাবে। কিন্তু এই অভিজ্ঞতার জন্য আপনার পরামর্শ নিয়ে একটা বেল নিয়ে সুন্দর করে শুরু করতে হবে। প্রথম অবস্থায় টাকা আছে, আব্বুর টাকা আছে, বা বিদেশ থেকে আসছেন, কিছু বৈশাখ রয়েছেন, কী করবেন? 4টা 5টা 10টা মাল নিয়ে নিয়েছেন, আমি বলবো না, আপনি একটা মাল কিনেন,
প্রথমে একটা মাল কিনে আগে শুরু করেন, তারপর লাগলে শুরুতে একসাথে অনেক মাল না কিনে আপনি অল্পতে শুরু করেন। এখানে আমার কথা শেষ। আর আপনি যে কোনো মাল লাগলে ইনশাল্লাহ অর্ডার করবেন অথবা ভিডিও কলে ফোন দেবেন। আমি অনলাইনে মাল বিক্রি করি না, আপনি আমার ভিডিও কলে ফোন দেবেন অথবা দোকানে আসবেন, সব থেকে খুশি হবো। আমি অনলাইনে বিক্রি করা আমি পছন্দ করি না। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।